বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমন 5 জন ব্যক্তিকে নিয়ে আজকে কথা বলবো যারা বিএনপিতে যথেষ্ট অবদান রেখেছেন, যাদের নামে সমালোচনা খুবই কম। বিএনপি বিভিন্ন সময় সমালোচনা শিকার হয়েছেন, কিন্তু এই 5 জন ব্যক্তিত্ব যারা বিএনপিতে এখনো এস্টাবলিশ এবং মানুষের শ্রদ্ধা এবং সম্মানের পাত্রর জায়গা অবস্থান করে আছেন, তাদের মধ্যে সর্বপ্রথম 5 নম্বরে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ইশরাক হোসেন। দেখুন, ইশরাক হোসেন একজন তরুণ এবং উদীয়মান রাজনৈতিক মেয়র সাদিক হোসেন খোকার সন্তান। সেই দিক থেকে তার রাজনীতিতে অবদান যথেষ্ট এবং তাকে একজন সব্যসাচী মার্জিত রাজনৈতিক হিসেবে অনেকেই দেখে থাকেন। তাকে নিয়ে সমালোচনা অনেক কম আছে। বিএনপি বর্তমানে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে 5 আগস্টের পর। তারপরও বলতে হয় এই ইশরাক হোসেন কিন্তু তার নিজের যে স্টাবলিশ জায়গা সেটা দখল করে আসতেন। এখন আমরা টপ 4 কে নিয়ে কথা বলবো। তিনি আর কেউ নয়, নিপুণ রায়চৌধুরী। বিশেষ করে এই একজন সনাতন ধর্মের মহিলা হয়ে তিনি এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, এখনও বিএনপি বিভিন্ন ধরনের সমালোচিত হচ্ছে, বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু তিনি তার সাইড বা পাশ কাটিয়ে আছেন। তিনি আলোচনা সমালোচনা থেকে একটু বাইরে আছেন, কারণ তিনি তার স্টাবলিশ জায়গা, তার আদর্শ এবং ভাবগাম্ভীর যে জায়গা তিনি বজায় রেখেছেন। তিনি হচ্ছেন বাগিন হিসেবে খ্যাত নিপুণ রায়চৌধুরী। অবশ্যই নিপুণ রায়চৌধুরী মানুষের আস্থা এবং একটা ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে। অনেককে নিয়ে অনেক সমালোচনার কথা আসে, কিন্তু নিপুণ রায়চৌধুরী সম্পর্কে আপনি যদি কোনো ব্যাড রিপোর্ট পেয়ে থাকেন, সেটা আমি মনে করি না যে এরকম কোনো কিছু আছে। এখন আমরা টপ 3 কে নিয়ে কথা বলি। সালাউদ্দিন চৌধুরী, মানে সালাউদ্দিন সাহেবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতেই পারে। তবে একটা কথা বলি, সালাউদ্দিন সাহেবকে নিয়ে যত বিতর্ক থাকুক, তিনি বর্তমানে একটু অনেকটা তৃণমূল নেতাকর্মীর কারণে বা যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু তিনি একটু অন্য পথে বা একটু অন্য ধরনের কথা বলছেন। তবে হ্যাঁ ভাই, তিনি একজন স্টাবলিশ এবং মার্জিত এবং ভদ্র ব্যক্তিত্ব, বিএনপির টপ যে কজন রাজনীতিবিদ আছে তাদের মধ্যে। আপনারা আমার এই কথা বিশ্বাস নাও করতে পারেন, তবে অবশ্যই সালাউদ্দিন ভাই তিনি বিএনপির একজন অন্যতম সব্যসাচী এবং মার্জিত একজন রাজনীতি ব্যক্তিত্ব। এটা আপনাকে মানতেই হবে, কারণ তিনি এতদিন ভারতে অবস্থান করছিলেন। অনেকে বলে যে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় ছিলেন বা তিনি ভারতীয় রয়ের হয়ে কাজ করছেন, এটা অনেকেই অনেক কিছু বলতে পারে। তবে তার বিভিন্ন কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই স্বনামধন্য। তিনি আওয়ামী লীগ, স্বৈরাচার বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট নলেজেবল পার্সন হিসেবে আখ্যায়িত হয়েছে সালাউদ্দিন সাহেব। অবশ্যই আমি ভালো তালিকায় তাকে রাখতে বাধ্য হয়েছি। আপনার মন্তব্য আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা টপ 2 তে এসে যাই। টপ 2 তে যার নাম রেখেছি তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। আমি যে তাকে কতটা শ্রদ্ধা, শুধু আমি না, সমগ্র বাঙালি তাকে ভালোবাসে। যে ভালোবাসার পাত্র, যে ভালোবাসার যোগ্য, সে অবশ্যই ভালোবাসার স্থান দখল করে যায়। তিনি হচ্ছেন নেত্রকোনার লুৎফুজ্জামান বাবর, যিনি ভারতের পক্ষে কোনোভাবে যেন নীতি তিনি বরদাস্ত করতেন না। যথেষ্ট জেল কেটেছেন, এখন জেল থেকে বাইরে এসেছেন। তার সঠিক এবং দেশপ্রেমের কারণে কিন্তু তিনি এখনও বিএনপি থেকে কিন্তু কটাক্ষ হচ্ছেন, কারণ বিএনপি সেই যে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, সেটা এখন অনেকটাই তলানিতে চলে গেছে, এটা আপনারা সকলে জানেন। তারপরও লুৎফুজ্জামান বাবর তার স্টাবলিশ জায়গাটা এখনো ধরে আছেন। এই হচ্ছে রাজনীতির ব্যক্তিত্ব। আলোচনার ঊর্ধ্বে থাকার চেষ্টা করেন। অনেক ব্যক্তিকে নিয়ে অনেক সমালোচনা হয়, সেটা নিয়ে আমরা একটা পর্ব দিয়েছিলাম। তবে আপনাকে মানতেই হবে লুৎফুজ্জামান বাবর সাহেব যে রাজনীতিতে কি একজন ব্যক্তিত্ব, সেটা তারা অনলাইন বা বিভিন্ন বই পুস্তক থেকে আপনারা একটু ঘেটে দেখবেন যে ব্যক্তিটা বাংলাদেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে তার যে ভাবমূর্তি সেটা কতটা বজায় রেখেছিলেন। তিনি হচ্ছেন এই লুৎফুজ্জামান বাবর। এখন আমরা সেই কাঙ্ক্ষিত 1 নাম্বারকে নিয়ে কথা বলবো, বিএনপির আস্থা এবং শ্রদ্ধা, ভালোবাসা জায়গা। তার আগে একটা জিনিস বলে নেই, জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমান যিনি আছেন, তাকে আমরা সমালোচনা একটু বাইরে রাখি, কারণ তাদের অবশ্যই যথেষ্ট অবদান আছে। তারা অবশ্যই ভালো ব্যক্তিত্ব। তারা ভালো নাকি খারাপের তালিকা আসবে সেটা জনগণই দেখবে। তারা বিএনপির ঊর্ধ্বতন ব্যক্তিত্ব। আমরা যারা তাদের দ্বিতীয় পর্যায়ে যারা আছে, এমপি মন্ত্রী হবে, যারা দেশ পরিচালনায় যথেষ্ট অবদান রাখবে, তাদের কথা নিয়ে আলোচনা করছি। অবশ্যই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম কাণ্ডারি। তার মাও এখন জীবিত, তিনিও দেশকে নিয়ে অনেক ভাবেন, অনেক কথা বলেন। এখন 1 নম্বরে যাকে রেখেছি তিনি হচ্ছেন রুহুল কবির রিজভী। দেখুন, এই ব্যক্তিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যে কতটা খেটেছেন, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন বলা যায়। এখন তিনি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন, তিনি সমালোচনার একটু ঊর্ধ্বে থাকার চেষ্টা করেন যথেষ্ট সম্ভব। তিনি একজন বিএনপির ভালো, ভদ্র, মার্জিত ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি সঠিক নীতি নির্ধারণী প্রশ্নে কারোর সাথে আপোষ করেন না। দলের মধ্যে খারাপ লোক থাকাটা স্বাভাবিক। তবে রুহুল কবির রিজভী সাহেব অবশ্যই আমার দেখা মতে, আপনি কি সেটা অবশ্যই আমাকে মন্তব্য করে লিখে জানাবেন, তিনি সবসময় সঠিক এবং আদর্শ যে জায়গাটা সেটা কিন্তু দখল করে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই 5 জনকে নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর বিএনপির মধ্যে কারা সমালোচিত
বা কোন 5 জনকে মানুষ সে ভালোভাবে দেখতে পারে না, তাদেরকে নিয়ে একটা পর্ব দিয়েছি, সেটাও দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দলকে নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, তারপর আমাদের এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে আত্মবিশ্বাস, দেশ সঠিক পথে পরিচালনা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।